আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনপরিসরে ইসলাম ও মুসলিম পরিচয়ের অবস্থান কতটা নড়বড়ে তার খুব ভালো প্রমাণ শাপলা চত্বরের মহাসমাবেশ। সেই রাতে বাতি নিভিয়ে মতিঝিলে ক্লিয়ারিং অপারেশন চালিয়েছিল নিরাপত্তা বাহিনীগুলো। নিরস্ত্র হুজুরদের দিকে ছেড়েছিল 1,55,000 রাউন্ড গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। হিউম্যান রাইটস ওয়াচের হিসেবে সেদিন মারা গিয়েছিল 58 জন মানুষ। মানবাধিকার সংস্থার মতে সেদিন মারা গিয়েছিল 61 জন মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলেন নিহতের সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। পরের দিন সকালে সেই রক্তের দাগ মুছে ফেলার দায়িত্ব নিয়েছিল মিডিয়া। রিপোর্ট করেছিল ঢাকা শহর জুড়ে তাণ্ডব চালিয়েছে হেফাজত ইসলাম। আওয়ামী লীগের নেতা সুরঞ্জন সেনগুপ্ত সংসদে দাঁড়িয়ে উপহাস করে বলেছিলেন হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে। সুর মিলিয়েছিলেন দেশের বুদ্ধিজীবীরাও। তারা বিবৃতিতে বলেছিলেন হেফাজত এসেছে সন্ত্রাসী করতে। গ্রাম্য হুজুরদের নিয়ে শহুরে মধ্যবিত্তের মধ্যে যে এক ধরনের অস্বস্তি ও চাপা ভয় কাজ করে, মিডিয়া সেটাকে পুরোদমে কাজে লাগালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ জানাতে আসা ধর্মপ্রাণ মুসলমানদেরকে দেখালো আগ্রাসী বাহিনী হিসেবে। অপরাধী রাতারাতি রক্ষাকর্তা বনে গেল, আর নিরীহ ভিকটিমরা পরিণত হলো আক্রমণকারীতে। পুরো ব্যাপারটা এমনভাবে দেখানো হলো যেন আগ্রাসী মবের হাত থেকে তিলোত্তমা ঢাকা নগরীকে রক্ষা করেছে সরকার। সবচেয়ে বিভৎস তামাশা হলো গাছ নিয়ে। রাস্তার কাটা গাছের জন্য নাগরিক সমাজের হাহাকারের নিচে চাপা পড়ে গেল গ্রাম বাংলার সরল মুসলমানের গুলিবিদ্ধ দেহ। পত্রিকার পাতা, টকশিট টেবিল আর সুশীল সমাজের আলোচনায় রায় চলে এলো ওই ধর্মান্ধ মানুষগুলোর জীবন ঢাকা শহরের ধর্মনিরপেক্ষ গাছের চেয়েও সস্তা।